কম খরচে আর কম সময়ের মধ্যে বন্ধুরা এই মালাই ভাপা পিঠেগুলো বানানো হয়ে যায়। দেখতে কি দারুণ লাগছে দেখুন, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে, বানানো কিন্তু খুব সোজা। আর এতটাই নরম হয়, পুরো তুলোর মতো নরম হয়, মুখে দিলেই কিন্তু গলে যাবে। যে কেউ কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারবে। আর বানানো বন্ধুরা এতটাই সোজা, যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই ভাপা পিঠে। একদম রাজকীয় স্বাদের এই মালাই ভাপা পিঠেটা আপনাদের বানিয়ে দেখাবো। দেখতে তো ভালো লাগে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে, বানানো কিন্তু খুব সোজা। আর আজকে যে এই ভাপা পিঠেটা বানাবো, কোনো রকম ময়দা সুজি বা চাল ছাড়াই একদম বাজারের কেনা চালগুড়ি দিয়েই একদম সহজভাবে আপনাদের আজকে এই মালাই ভাপা পিঠেটা বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ঠান্ডাতে তো গলাটা একদম ধরে গেছে, গলার অবস্থা খুবই খারাপ, তো কষ্ট করে একটু শুনে নেবেন। তো আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি। এই মালাই ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ি নিয়েছি। তো যে শুকনো গুঁড়িটা হয় সেই গুঁড়িটাই নিয়েছি, আপনারা চাইলে এখানে ভিজে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। চাল গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। নুন আর চিনিটা দিয়ে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তো একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে, সেই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। তো এখানে ছোটো বাটির 1 বাটি টক দই নিয়েছি। এবার টক দইটা আমি এই চালগুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দইটা আমি মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জলটা আমি মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারের ঘনত্বটাও আপনাদের দেখিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে এই ভাপা পিঠেগুলো কিন্তু খেতে ভালো লাগবে। তো 2 চামচ দিয়ে দিয়েছি। এবার আমি নারকেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেলটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা, এই দেখুন এইরকম ঘনত্বটা রাখতে হবে। খুব বেশি পাতলা করলেও হবে না, আবার খুব মোটা করলেও হবে না। এবার আমি ব্যাটারটিকে ঢাকা দিয়ে রেখে দেব। আজকে এই মালাই ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি 5টি এরকম একই সাইজে ছোট ছোট বাটি নিয়েছি। আপনারা চাইলে বাড়ির যে কোনো ছোট কিংবা বড় বাটিও নিয়ে নিতে পারেন। তো বাটির গায়ে খুব ভালো করে ঘি লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে তেলও লাগিয়ে নিতে পারেন। তো ঘি দিলে কিন্তু পিঠের স্বাদটা ভালো লাগবে, সেজন্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বাটির কিন্তু 4 সাইডে ঘিটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এই বাটিগুলোকে বন্ধুরা আমি একটা ঝাঁঝরা কাঁচির মধ্যে রেখে দিয়েছি, আর এটা সমেত আমি বসাবো। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, জলটা গরম করতে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব। এই পিঠেগুলো বানাতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, আর খেতেও লাগে অসম্ভব ভালো। ওদিকে জলটা গরম হতে থাক, এদিকে আমি ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। তো ইনোটা কেটে দিয়ে দেব। তো এখানে আমি পুরো ইনোটা দেব না, হাফটা দিয়ে দেব, যেহেতু আমার কম আছে ব্যাটারটা, তো সেই জন্য কম বলে আমি হাফ দিচ্ছি। আপনারা যদি পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু পুরো প্যাকেটটাই লেগে যাবে। তো এখানে চালের ব্যাটারটা কম বলে বন্ধুরা আমি এখানে হাফ প্যাকেট ইনো দিয়েছি। আপনারা চাইলে এখানে ইনোর পরিবর্তে বেকিং পাউডারও দিতে পারেন। তো 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন। তো খুব ভালো করে মিশিয়ে নেব। আর ইনোটা দেওয়ার পর দেখুন বন্ধুরা কেমন ফুলে উঠছে। ইনোটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা অল্প অল্প করে তুলে এই বাটির মধ্যে ভরে নেব।
হাফের একটু বেশি করে দিয়ে দেব, তো পুরোপুরি ভর্তি করব না। প্রত্যেকটা বাটির মধ্যে আমি এইভাবে ভরে নিয়েছি। এদিকেও আমি জলটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর জলটা যেন স্ট্যান্ডের নিচে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইবার আমি স্ট্যান্ডের উপর এই বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে এইভাবে চাপা দিয়ে 15 মিনিট মতো জাল করে নেব। 15 মিনিটের মধ্যে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর আপনি যদি আজকে আমার ভিডিও প্রথম দেখে থাকেন বা প্রথম বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম অনেক ধরনের পিঠে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে আসবেন। দেখে আসার অনুরোধ রইল। 10 মিনিট পর আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা, পিঠেগুলো কতটা ফুলেছে দেখুন, একদম ফুলে ফেটে গেছে। দেখুন এতটাই ফুলেছি। তো আমি একটা কাঠি নিয়েছি, তো চেক করে দেখে নেবো পিঠেগুলো হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, কাঠিটা কিন্তু পরিষ্কার বের হয়েছে, তার মানে পিঠেগুলো হয়ে গেছে। তো বাটিগুলো যেহেতু ছোট, সেই জন্যই বন্ধুরা 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো কিরকম বড় বাটির মধ্যে আপনারা পিঠেটা বানাচ্ছেন তার উপর নির্ভর করে সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। তো আমার 10 মিনিটে একদম রেডি হয়ে গেছে। ওদিকে পিঠেগুলো ঠান্ডা হতে থাক, এদিকে আমি মালাইটা রেডি করে নেব। এখানে আমি 1 কেজি দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি। একদম লাল লাল হয়ে গেছে, এতটাই ঘন হয়ে গেছে। এইভাবে করে দুধটা একটু ঘন করে নিলে এই ভাপা পিঠেগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেবো 4 চামচ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দেবো 2 চামচ নারকেল কোড়া। এইবার দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। তো খুব বেশি ঘন করব না, যেহেতু দুধটা আমার আগে থেকে অনেকটা জাল করে নিয়েছি, ঘনই আছে। একটু জাস্ট ফুটিয়ে নেব। এটাকে আমি একটু জাল করে ফুটিয়ে নিয়েছি। তো মালাইটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে নামিয়ে রেখে দেবো। এদিকে ভাপা পিঠেগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে বাটি থেকে বের করে নেব। তো গরম অবস্থায় একদম বের করতে যাবে না, মোটামুটি একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপর বের করে নেবে। এই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এই দেখুন, তো এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। এই দেখুন খুব সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার আমি এটাকে এভাবে উল্টে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা দেখুন। একইভাবে এই পিঠেগুলোকেও বের করিয়ে নেব। খুব সহজেই কিন্তু পিঠেগুলো বাটি থেকে বেরিয়ে আসবে। প্রত্যেকটা পিঠে কত সুন্দর কিন্তু বেরিয়ে এসছে দেখুন বন্ধুরা, একটুকুনো কিন্তু ভেঙে যায়নি। এই দেখুন, আর পিঠেগুলো কতটা নরম হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে। দেখুন, আর এদিকে দেখুন বন্ধুরা, মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বোঝাই যাচ্ছে যে কতটা এটা পুরো ক্ষীর টাইপের হয়ে গেছে। এই দেখুন পুরো লাল লাল হয়ে গেছে। এবার আমি হাতায় করে তুলে তুলে এইভাবে দিয়ে দেব। এইবার আমি এই ভাপা পিঠের উপর এই মালাইটা এইভাবে দিয়ে দেব। এবার এই পিঠেগুলোকে আর একটু দেখতে ভালো লাগার জন্য আমি একটু পুদিনা পাতা এইভাবে রেখে দিচ্ছি, আর কিছু চেরি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এইভাবে রেখে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, পিঠেটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। তো একইভাবে সব পিঠেগুলোকে আমি এইভাবে একটু সাজিয়ে নেব। একইভাবে সব পিঠেগুলোকে আমি ওপর থেকে এইভাবে একটু সাজিয়ে নিয়েছি। আর পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন, প্রত্যেকটা পিঠে কিন্তু দেখতে দারুণ লাগছে।
মাঝে একটা করে পেস্তা বাদামও দিয়ে দিয়েছি। ক্যামেরাটা যে কখন অফ হয়ে গেছে বুঝতে পারিনি, তো ঘুরে আবার ভিডিওটা করতে হলো। আর এই পিঠেগুলো বন্ধুরা এতটাই নরম হয়েছে যে কি বলবো, একদম নরম তুলোর মতোই, দেখুন একদম নরম নরম তুলতুলে হয়েছে। আর এই মালাই ভাপা পিঠেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো। খুব কম খরচে কম সময়ে এই ভাপা পিঠেগুলো বানানো হয়ে গেল। আর এই ভাপা পিঠেগুলো খেতে বন্ধুরা এতটাই ভালো লাগে যে কি বলবো, রূপে গুণে মানে কোনো অংশে এই ভাপা পিঠেগুলো কম যায় না। দারুণ লাগছে দেখতেও, খেতেও তেমন দুর্দান্ত লাগে। তো আশা করছি বন্ধুরা আজকের এই মালাই ভাপা পিঠের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।